today we'll cover a little bit of important topic specifically for the lab diagnosis purpose, gastrointestinal symptoms, ঠিক আছে, infections. তো অনেকগুলো এখানে জিনিস আসবে আর এগুলো সব কিছু একসাথে, মানে we'll cover bacteria, we'll cover little bit of virus, parasites, ঠিক আছে, and how we will approach basically. কারণ কোশ্চেন উইল কাম এ পেশেন্ট হ্যাভিং আ ডিসেন্ট্রি, সেখানে তোমাকে বলে দেবে না পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সিগেলা or patient is suffering for salmonella. When a particular questions come with some kind of symptoms, if questions comes right, a patient is suffering from watery diarrhea, so it is a pinpoint, you have to write down cholera, that's it. But if questions comes the patient is suffering from bloody mixed stool, mean dysentery, তাহলে ডিসেন্ট্রির আমার সবগুলো লিখতে হবে। ব্যাকটেরিয়াও হতে পারে আমার, সেটাতে প্যারাসাইটসও হতে পারে, অ্যামিবিক ডিসেন্ট্রি হতে পারে মেবি। সো ইউ হ্যাভ টু রাইট ডাউন অল দ্য কোজেস, দিস ইজ হাউ ইনফেক্টিভ সিনড্রোম ওয়ার্কস, ঠিক আছে। তো আজকে সেরকম লিস্ট অফ থিংস বলে দেওয়া হবে। তো ডায়রিয়াল জিআই ইনফেকশনস তোমাদের কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তিনটে, 3 ইজ ইম্পর্টেন্ট। ফার্স্ট ইজ হ্যাঁ ইকোলাই, ভিব্রিও কোলাই। First is as per symptom is watery diarrhea, mean cholera, that's it. Watery diarrhea যদি কথাটা দেখতে পাও, rice watery stool, stamped is as a what, cholera, চোখ বন্ধ করে কলেরা লিখবে, একটু সরাবে এদিকে, হ্যাঁ রাইট। নেক্সট, patient having a history of fever, patient is little bit toxic, blood mixed stool mean what, blood mixed stool mean dysentery, then you dara, then there is some differential diagnosis of dysentery, মানে অনেকগুলো পজিটিভ অর্গানিজম হতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মিন নট এ পিন পয়েন্ট, আগেরটা ওয়াটারি ডায়রিয়া মান কলের ইজ আ পিন পয়েন্ট, এটাতে অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মে কাম। ফার্স্টে আসবে সিগেলা, সালমোনেলা, এই দুটো খুব ইম্পর্টেন্ট ইন ডিসেন্ট্রি। দেন অ্যানাদার ব্যাকটেরিয়া ইকোলাই, বাট নট অল দ্য টাইপস অফ ইকোলাই, সাম ডিসেন্ট্রিক ইকোলাই। কারা কারা, হোয়াট আর দোজ টাইপস বলেছিলাম না প্রথম দিকে, একটা ইনভেশন করছে কিভাবে মনে রাখবে, লটস অফ স্ট্রেনস আর দেয়ার, দিস আর ভেরি ক্যাচি কোশ্চেন্স। ইকোলাই স্ট্রেনস, এন্টারো অ্যাগ্রিগেসিভ, এন্টারো কি ছিল বলো, হেমারেজিক, এন্টারো প্যাথোজেনিক, এন্টারো টক্সিজেনিক, আর এন্টারো ইনভেসিভ। সো ইনভেশনস ইজ দেয়ার, হেমারেজিক ইজ দেয়ার, মিনস ডিসেন্ট্রি। তাহলে 2 টাইপস আমাদের মনে রাখতে হবে। বাকিগুলো সব চলে যাচ্ছে ট্রাভেলার্স ডায়রিয়াতে, বাকিগুলো চলে যাচ্ছে ফুড পয়জনিং, ঠিক আছে। তো ডিসেন্ট্রির মেন এইগুলো কজ, এবং অ্যান্ড অ্যামিবিক ডিসেন্ট্রি, ঠিক আছে। প্যারাসাইটস, ইউ হ্যাভ টু রাইট ডাউন সাম প্যারাসাইট ইফ কোশ্চেন্স কামস অ্যাজ ডিসেন্ট্রি, তাহলে তুমি যটা পয়েন্ট লিখবে সবগুলো কভার করবে, নাম্বার এরকম ভাবে পাবে। ফার্স্ট অফ অল স্মার্ট স্টাডি, সেকেন্ড হচ্ছে রিভিশন, মানে রিক্যাপিচুলেট, যেটা পড়লাম খেতে খেতে যাচ্ছ মনে করবে, 10 বার মনে করলে সেটা তবেই মনে থাকবে। একবার পড়লাম, ওহ দারুণ পড়েছি আজকে, 7 দিনের পর মাথা গন, এটাই হয় মাইক্রোতে। হয়তো একটা পড়লাম তারপরে দেখলাম শালা কি পুরো হিব্রু লাগে পরীক্ষার আগে যখন খুলছি, এটা আমি পড়েছি, এত দাগিয়ে পড়েছি, কিছুই তো মনে নেই। কেন? এটাই হয়, আমাদের মেমোরির একটা পার্টিকুলার ক্ষমতা আছে, উইদিন 7 days আস্তে আস্তে 30%, 20% থেকে যায় যদি রিক্যাপিচুলেট না করি। যতবার স্টিক করবে ততবার মনে করবে, ওটাকে বলে স্পেস রিপিটিশনস। এমবিবিএস এটা খুব ইম্পর্টেন্ট, স্পেস রিপিটেশন। সামনে এক্সাম আসছে, মাথায় রাখবে স্পেস রিপিটেশনস। আজকে যেটা পড়ছে একটা দিন রাখা উচিত, সপ্তাহে 7 দিন পড়ছি তো আমরা, 1 day ফর রিভিশন, কারণ না হলে পুরো পড়াটাই নষ্ট। কারণ আমি এই পড়ছি, আস্তে 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 মেমোরি এটা কমতে থাকে, খুব ইম্পর্ট্যান্ট এটা, আমার আস্তে আস্তে কমতে থাকে। এবং ট্রাস্ট মি, এটা আমরা সবাই করি না, আমিও লাইফে বহুদিন করিনি, কারণ আমাকে লোকেও শেখায়নি, জানায়নি।
এইগুলো আমরাও ফেস করেছি। পরীক্ষার আগে বসতাম পুরো মাথা গন, আর দেখবে পরীক্ষার 3 দিন আগে খুব ভালো পড়া হয়। কেন পড়া হয়? কেন পড়া হয়? দেখেছো তো, পরীক্ষার মনে হয় 2-3 দিন আগে যা পড়লাম মনে হয় সারা বছরে এত পড়িনি। ওয়াই? ওটিটি, ওয়ান টাইম রিডিং উইথ ফুল কনসেন্ট্রেশন। দিস ইজ কল ওটিটি মেথড, ওয়ান টাইম রিডিং উইথ ফুল কনসেন্ট্রেশন। তখন একদম মানে বাবা পাস করবো না ফেল করবো মাথার ওই দিক। আর ওই সময় একটু হোয়াটসঅ্যাপটা দেখি, একটু ফেসবুক দিয়ে একটু ইনস্টাটা চেক করি, একটু ও রিলসটা দেখি, আমার স্ট্যাটাসে কে লাইক মারল না দেখে এইগুলো চলতে থাকে। দিস ইজ নট, পড়ার সময় এইগুলো মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই ওটিটি মেথড ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন রিক্যাপিচুলেশন, যেটা পড়ছো যেতে যেতে খেতে খেতে, সামনে এমবি আসছে বলে এতগুলো কথা বলছি, কারণ প্রথম দিকে সব ভুলে গেছো। এই কটা মাস যদি ভালো করে পাস করতে হয় এই মেথডটাকে অ্যাপ্লাই করুন। যেতে যেতে জাস্ট রিক্যাপিচুলেট দ্য টপিক অ্যান্ড ওয়ান ডে যা সপ্তাহে পড়ছো একটা শিডিউল করে, ঠিক আছে? নিশ্চয়ই আমাদের একটা শিডিউল থাকবে, আজকে এটা পড়বো, কালকে এটা পড়বো, কালকে ওই টপিক পড়বো, এবং সেটা আওয়ারলি ভাগ করা থাকবে। 3 ঘন্টায় এটা পড়বো, 4 ঘন্টায় এটা পড়বো। লাস্ট ডে মানে ওয়ান ডে আমার একটা সার্টেন আওয়ারে পুরো টপিকগুলো রিভিশন করব। তাতে কি হবে, একটা হ্যামার করছি না, আবার যখন মেমোরিতে সেটা আবার ব্যাক করছে পুরো টপিকগুলো। দিস ইজ দ্য মেথড অফ এমবিবিএস। কিন্তু এই মেথডটা আমাদের কেউ শেখায় না। দ্যাটস ওয়াই উইল সাফা সারা রাত ধরে সবগুলো পড়তে হচ্ছে, নিয়ে আমরা একটা শর্ট টার্ম মেমোরিতে যাচ্ছি। কিন্তু এইটা যদি আমরা, ঠিক আছে সারা বছর কেউ পড়াশোনা করে না, 3-4 মাসও যদি পড়ি, ইট উইল সি দ্য ডিফারেন্স, আগের প্রফ ভার্সেস এই প্রফ। অত কষ্ট হবে না, জাস্ট এই শিডিউলটা মেনটেন করবে। আর ওটিটি পড়বে যখন ফোন বন্ধ, মানে অন্তত ডিস্ট্র্যাকশনসগুলো বন্ধ, না হলে ওটা হয় না। এবার বলো স্যার কনসেন্ট্রেশন কী করে করবো? কনসেন্ট্রেশন তো একদমই নেই, বুঝতে পারি না, 25 মিনিট পড়বো তারপরে এটা অলরেডি মোবাইল ঘাঁটতে চলে যায়। দ্যাটস ওয়াই ইউ নিড হ্যাভ টু ডু মেডিটেশন, মাইন্ডকে স্থির করা, সকালে চুপচাপ বসে ব্রিদিং টেকনিক ফলো করা। This is very important, that's why I told you out of the topic. Okay, back to GI infections. So today we'll know types of diarrheal disease, infective agents of acute diarrhea, underlying mechanisms mainly, identifications, features, detections, methods of common organisms causing acute diarrhea, dysentery and their pathogenic little bit mechanism. Pathogenesis বিশাল আমি বলবো না, এগুলো সুন্দর করে বইয়ে চার্টস দেওয়া আছে, you will go through that, but I will just give some directions. Now what is diarrheal disease? Diarrheal disease are the leading cause of illness globally, cause significant morbidity and mortality. Worldwide 5 billion cases occur per day with 1.26 million deaths. Each and every one you will when you passed out আসবে ভাই একজন করে AGE নিয়ে, acute gastrointestinal symptoms, and it is mainly by virus. প্রথমেই সবাইকে একটা করে O2 দিয়ে দেবে না, ম্যাক্সিমাম আর ভাইরাস, তারপরে হচ্ছে আমার কি ব্যাকটেরিয়া। এই যে O2 তে কি থাকে বলেছিলাম তো, ওফ্লক্সাসিন, অনিডাজল। নটফ্লক্সট্রিজেটে কি থাকে, নটফ্লক্সাসিন, টিনিডাজল। নটফ্লক্সাসিন ফর হোয়াট? ব্যাকটেরিয়া। টিনিডাজল ফর হোয়াট? অ্যামিবিক। কত পার্সেন্ট অফ কেসেস আমার অ্যামিবিক হয় আর কটা পেশেন্টের ডিসেন্ট্রি হয়? ব্যাকটেরিয়াল ইনফেকশনস ইজ মেনলি কজ ডিসেন্ট্রি, ঠিক আছে? আর বাকি যেগুলো টক্সিজেন মিডিয়েটেড ডায়রিয়া, all are subsided with ORS and ORS, a little bit probiotic। 10 টাকার ORS আর 50 টাকার একটু প্রোবায়োটিক দিলে গল্প শেষ। সেটাকে আমরা 5খানা ওষুধ দিই, একটা O2 দিই, ORS তো দিই, তার সাথে আমরা একটা প্রোবায়োটিক দিই, কেউ কেউ একটু রিফাক্সিমিন অ্যাড করে দেয়, নিয়ে একটা 500 টাকার বিল হয় পেশেন্টের। পেশেন্ট আসবে 500 টাকা 700 টাকায় তোর যদি এখন ডায়রিয়া চিকিৎসা করে, আর তুই চিকিৎসা করলি 20 টাকা দিয়ে, এফেক্টিভ। বাট উই হ্যাভ টু অলসো ডিল উইথ দ্যাট পেশেন্টস ইন্টেলিজেন্স। পেশেন্ট বলে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দিল না, সালা ডায়রিয়া তো কমতে টাইম লাগবে, দ্যাট উইল টেক টাইম, 3 to 4 days। ইউ হ্যাভ টু কাউন্সিল দ্য পেশেন্ট, নাহলে পেশেন্ট অন্যজনের কাছে যাবে, সে এমনি একটা অ্যান্টিবায়োটিক দেবে, বাট দেয়ার ইজ এ ক্যাচ পয়েন্ট, মেট্রোডিনাজল হ্যাভিং আ লিটল বিট অফ কনস্টিপেশন এফেক্ট, নিয়ে তার একটু কমে গেল। অনেকেই বলে একটা খেলাম কমে গেল, আরে কমবে তো, ওটা তো কনস্টিপেশনের জন্য কমছে, ঠিক আছে? সো প্রচুর ড্রাগস সম্পর্কে আমাদের জানতে হবে, দ্যাটস ফার্মাকোলজি ইজ ইম্পর্টেন্ট, রাইট?
So you have to assess when is it inflammatory diarrhea or it is a non-inflammatory diarrhea. How will you diagnose is inflammatory diarrhea? Patient having এমনি ভাইরাসও ফিভার আসতে পারে, হ্যাঁ, patient is being more toxic, patient having a profuse amount of stool, and if you do a stool RE, you have a pus cells positive, leukotriene esterase positive. These are the symptoms of inflammatory diarrhea. Inflammatory diarrhea might not have a dysentery all times, but হ্যাঁ, dysentery means inflammatory diarrhea. ঠিক আছে, dysentery মানে inflammatory diarrhea, তার inflammations definitely আছে, but dysentery ছাড়াও inflammatory diarrhea হতে পারে. In that cases you need what? Antibiotics, otherwise not. See, so these are the diarrheal disease. What are the types of diarrheal disease? Diarrhea, dysentery, travelers diarrhea. তুমি আজকে এখান থেকে টক করে ঘুরতে গেছো বা একটা বাইরে থেকে একজন লোক এসছে, there is a someone ফুডস এর মধ্যেও আমাদের ব্যাকটেরিয়াস রয়েছে বা অনেক কিছুর মধ্যেও আমরা জলের থেকেও ব্যাকটেরিয়া, উইল গট ব্যাকটেরিয়া, and that bacteria cause travelers diarrhea. Persistent chronic diarrhea, there are some cases patients having a chronic মানে more than 21 days of a diarrhea. I have a patient who have been on methotrexate. Methotrexate is rheumatoid arthritis, is a DMARD, is a immunomodulator by immunosuppressive drugs. These drugs, when there is a very low CD4 count and very low neutrophil count, you might have some kind of opportunistic infections, and এর তখন ছিল হয়তো এই সময় আমাদের একটা AFB স্টেনে পজিটিভ হয়, গোল গোল দেখতে, কি মনে আছে? ক্রিপ্টোস্পোরিডিয়াম, হ্যাঁ পড়ানো হয়েছিল প্যারাসাইটসে, ক্রিপ্টোস্পোরিডিয়াম, দিস পেশেন্ট হ্যাভ এ ক্রিপ্টোস্পোরিডিয়াম, ঠিক আছে? সো in that cases you might have a chronic diarrhea, those patients on or immunosuppressive drugs, steroids, right? And gastroenteritis is a viral infections causing diarrhea. এমনি ডায়রিয়া হতে পারে, বাট এনি কাইন্ড অফ কোনো একটা বদহজম হলেও তাকে আমরা গ্যাস্ট্রোএন্টারাইটিস বলি ইন লে টার্ম, অ্যান্ড ফুড পয়জনিং. সো সাম ফুড ব্যাকটেরিয়া হ্যাভিং অলরেডি প্রিফর্ম টক্সিনস ইন ফুডস, ইউ উইল, একটা বিরিয়ানি খেলে রাখা ছিল ফ্রিজে, সঙ্গে সঙ্গে তারপরে পাতলা পায়খানা শুরু হলো, ঠিক আছে? সো দিস আর দ্য সাম foodborne infections. So foodborne infections can also come as a lab diagnosis. তো এতগুলো কেসে ল্যাব ডায়াগনোসিস আসতে পারে. সো মেইন আসতে পারে, ফার্স্ট ইজ আ কলেরা, যেটা হচ্ছে আমার ওয়াটারি ডায়রিয়া, ডিসেন্ট্রি, অ্যান্ড অ্যানাদার ইজ এ ফুড পয়জনিং. দিস থ্রি টপিকস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যামং অল অফ দোজ দিস, অ্যান্ড আরও অনেকগুলো কজ আছে, এইগুলো শুধু একটু একটু জানলেই হবে. দিস ইজ নট অ্যাট অল ইম্পর্টেন্ট অ্যাজ পার ইয়োর সিলেবাস, এইগুলো জাস্ট নামগুলো মনে জানলেই হবে. So defined as a passage of 3 or more stool, liquid stool per day in excess than the usual habit of that person. ঠিক আছে? তো একটা পেশেন্ট এসে বললো আমার একবার একটু অল্প লুজ স্টুল হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, কি করবে? আচ্ছা ঠিক আছে, সব ওষুধ লিখে দিলাম. আরে কতবার হয়েছে? ইউ হ্যাভ টু আস্ক, ইট ইজ এ মোর দ্যান 3 times or not? ওকে, সো ইট ইজ এ more than 3 times. This is important. Caused by microbial infections as of the result of gastrointestinal disease such as inflammatory bowel disease or celiac disease. এইগুলো মানে কি কি কারণ হতে পারে? একটা মাইক্রোবিয়াল ইনফেকশনস হতে পারে, that might be bacterial, might be fungal or parasitic, can be inflammatory conditions, patients having a Crohn disease, any kind of inflammatory bowel disease, they have also similar kind of symptoms. মোর দেন, সেটাকে আবার ওটু দিয়ে আমাদের চিকিৎসা করা হবে না, ঠিক আছে? সেটা আবার ক্রনিক ডায়রিয়া নিয়েই প্রেজেন্ট করবে. পেশেন্ট হ্যাভিং আ ক্র্যাম্প অ্যান্ড ফ্রিকুয়েন্ট এপিসোড অফ স্টুল, পেশেন্ট হচ্ছে একটা ইনফ্লামেশনস বডিতে চলছে, তার হচ্ছে একটা ক্রনস ডিজিজ পেশেন্টস, ইউ উইল, তার ওয়েট লসের একটা হিস্ট্রি থাকবে. ইউ উইল ডু হোয়াট? ইউ উইল ডু রুটিনলি প্রথমে কিছু ওষুধ দেবে, দেখবে সেটা ইট ডাজন্ট ওয়ার্ক. একবার যদি ওফ্লক্সাসিন, অনিডাজল বা whatever you will treat with ORS, probiotics, it doesn't work, patient having symptoms of persistent diarrhea, so you might have things this, patient having on methotrexate, okay,
একটা অপরচুনিস্টিক ইনফেকশনস হতে পারে। Patient doesn't have any kind of immunosuppressive drugs, okay fine. Patient having a cramp history, more than 2 to 3 times of stools, and patient at a weight loss history আছে, so you might have thinking of what? Crohn disease, right? Inflammatory bowel disease, okay. So you will do what? You will do a colonoscopy then. Colonoscopy biopsy করে আমাদের দেখতে হবে it is a Crohn disease or not. ঠিক আছে? So celiac disease is also ওরকমই সেরকম একটা তোমার appearance নেবে। Acute diarrhea usually last for less than 14 days and most often caused by viral agent followed by bacterial or parasitic. So most common is virus. So today's আজকে ক্লাসের একটাই, দুদিন পরে আমরা ডাক্তার হবো, মাইক্রোবায়োলজি পাস করবো না, চিকিৎসা করাটা আমাদের মেইন ইম্পর্টেন্ট। সো টেক হোম মেসেজ এটাই, সবাইকে ধরে ধরে কি করবো না, অ্যান্টিবায়োটিক দেবো না, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। Now dysentery we have discussed, increased blood with mucus associated with fever, abdominal pain, tenesmus, feeling of constant need to pass stools. Now comes two charts, one is the non-inflammatory diarrhea and another is the inflammatory diarrhea. Non-inflammatory diarrhea টা ইম্পর্টেন্ট, কারণ তোমার কাছে এমনি যদি একটা পেশেন্ট ডায়রিয়া নিয়ে আসে, ঠিক আছে, একটা ভাইরাল কজ হতে পারে, একটা ব্যাকটেরিয়ালও হতে পারে, যা কিছু হতে পারে, এই পুরো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা লিখতে হবে। তাহলে টোটাল আমার ডায়রিয়ার কটা ল্যাব ডায়াগনোসিস হতে পারে এখন? 4টে। ফার্স্ট ইজ এ কলেরা নর্মাল ডায়রিয়া, আমরা যদি ভাগ করি, একটা নন ইনফ্লামেটরি ডায়রিয়া, ট্যাভিলাস ডায়রিয়া হতে পারে, এমনি একটা হোয়াট এভার কিছু হতে পারে। দেন হলো তার মধ্যেই ফুড পয়জনিং পড়ে যাচ্ছে, ফুড পয়জন কামস আন্ডার নন ইনফ্লামেটরি ডায়রিয়া, বাট কোশ্চেন্স কামস ফুড পয়জনিং যদি আসে স্পেসিফিকভাবে তোমাকে বলে দেবে পেশেন্ট হ্যাভিং এ হিস্ট্রি অফ টেকিং সাম ফুডস, সেটা কলেরা, সেটা একটা বিরিয়ানি হতে পারে, একটা বাইরের খাবার হতে পারে, হোয়াট এভার, আউটসাইড টেকিং ফুড, অ্যান্ড দেন ডিসেন্ট্রি। ঠিক আছে, ব্যাপারটা মাথায় পরিষ্কার করে নাও, ব্যাপারটাতে ঘেঁটে যাবে না। পেশেন্ট কোশ্চেন্স এইরকমভাবে আসতে পারে। এবার তুমি বলে স্যার আমি তো লিখলাম নন ইনফ্লামেটারি ডায়রিয়াতে, এবার তুমি যদি ডিসেন্ট্রির কজগুলো লিখে আসো, নাম্বার পাবে? পাবে না। টু দ্য পয়েন্ট অ্যান্সার হতে হবে, দেন ইউ উইল গট নাম্বারস। আর সেমিস্টারে ওইভাবেই অত স্ট্রিক্টলি দেখা হচ্ছে, এইচওডি স্যারের বলা আছে যাতে টু দ্য পয়েন্ট হলে তবেই মার্কস দিতে। ফাইনালে যদি রিকনসিডার হবে তো হবে, দেখা যাবে, নাও হতে পারে, কিন্তু হোয়াট এভার। এখন কিন্তু এক্সামস নিয়ে সবাই কিন্তু খুব মানে সিরিয়াস থাকবে, অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডারও আসছে, এক্সামস উইল বি ভেরি স্ট্রিক্ট। থাকতে পারে পুলিশ, ঠিক আছে, এক্সাম উইল বি ভেরি স্ট্রিক্ট, যেটা নিয়ে এত হই হুল্লো হয়েছে। ঠিক আছে, forget that, prepare yourself, winter is coming, ঠিক আছে। So non-inflammatory diarrhea, proximal or small bowel illness, so this is a vertically watery diarrhea, এখানে আমার কি থাকবে না, ব্লাড থাকবে না। কোশ্চেনে ফার্স্ট দেখবে এটা কি কোশ্চেন্স আছে, ডায়রিয়া হ্যাভিং এনি ব্লাড মিক্সড মিউকাস, मतलब ডিসেন্ট্রি হ্যাজ অর নট। ডিসেন্ট্রি এলে তার আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আলাদা হচ্ছে, দ্যাট ইজ এ ইনফ্লামেটরি ডায়রিয়া। আর যদি ডিসেন্ট্রি না হয় দ্যাট উইল বি নন ইনফ্লামেটরি ডায়রিয়া। এবার নন ইনফ্লামেটরি ডায়রিয়ার এবারে দেখবে এটা কি আছে, ফুড পয়জনিং এর কোনো হিস্ট্রি আছে না এমনি একটা গোদা বাংলা দিয়ে দিয়েছে। গট মাই পয়েন্ট? সো ফার্স্ট ওয়াটারি ডায়রিয়া অ্যান্ড স্টুল ফাইন্ডিং, যেটা বললাম, নো ফিকাল লিউকোসাইটস, কোনো পাসেলস থাকবে না। লিউকোসাইটস মিন নিউট্রোফিল। ইনফ্লামেশন হলে নিউট্রোফিল আসে তো, তাহলে আমার নন ইনফ্লামেশনে নিউট্রোফিল পাবো কি পাবো না? পাবো না, দ্যাটস ইট। অ্যান্ড ফিকাল লিউকোফেরিন নট ইনক্রিজ অর মাইল্ডলি ইনক্রিজ, ফরগেট অ্যাবাউট দ্যাট, ভাই শুধু লিউকোসাইটসটা মনে রাখলেই হবে, ঠিক আছে, এটা বলতে পারলে আরো লোকে খুশি হয়ে যাবে। অ্যান্ড নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া, মোস্টলি এন্টারোটক্সিন মিডিয়েটেড, সব হচ্ছে আমার টক্সিন মিডিয়েটেড, প্রিফর্ম টক্সিনস ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে। ব্যাকটেরিয়া অল আর মেনলি টক্সিন মিডিয়েটেড, এন্টারোটক্সিনস, কি তুই বুঝতে পারছিস তো, এন্টারোটক্সিনস মিডিয়েটেড, ঠিক আছে, এসব পড়ে যাচ্ছে।
তাহলে ফার্স্ট কি ভিব্রিও কলেরি। সো কলেরা কামস অলসো ইজ এ টক্সিন মিডিয়েটেড, ওটা নন ইনফ্ল্যামেটরি। কলেরায় আমার কি হয়, ডিসেন্ট্রি হয়? হয় না, দিস ইজ এ টক্সিন মিডিয়েটেড। কলেরা টক্সিনের যে প্যাথোজেন্সটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলেরা কোশ্চেন দিলে কিভাবে কোশ্চেন আসবে, পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ওয়াটারি স্টুল, রাইস ওয়াটারি স্টুল, হাউ উইল প্রসিড ইউর ল্যাব ডায়াগনোসিস, প্যাথোজেনেসিসটা লেখো, ঠিক আছে? তাই তো এসছিল, কলেরা কোশ্চেন এসছিল না? কলেরা হবেই, অল্টারনেটিভ ইয়ার ইউ উইল গট ইন ইউর প্রফ, আগের ইয়ারে না এলে ইয়ারে আসবে, ঠিক আছে? সো ভিব্রিও কলেরি কামস আন্ডার হোয়াট? এবার ইকোলাই, ইকোলাইয়ের মধ্যে কোনগুলো? এন্টারোটক্সিজেনিক, এন্টারোপ্যাথোজেনিক, এন্টারো অ্যাগ্রিগেটিভ। হেমারেজিকটা আছে? নেই। ইনভেসিভ আছে? নেই। ওটা কোথায় ঢুকবে? ইনফ্লামেটরি ডায়রিয়া, মাই মিনস ডিসেন্ট্রি। ক্লস্ট্রিডিয়াম পারফিউজন, ব্যাসিলাস সিরিয়াস। ব্যাসিলাস সিরিয়াস কোশ্চেন্স কিরকম আসতে পারে? চাইনিজ, হ্যাঁ। তোমার বিরিয়ানি রাখা ছিল বা ফ্রাইড রাইস রাখা ছিল ফ্রিজে অনেক দিন ধরে, খেয়েছো। আমার ভাই জীবনে হোস্টেল লাইফে একবার হয়েছে, ফেলে দেবো বিরিয়ানি, খেয়ে নি, তারপর আমাকেও খেয়ে নিয়েছে। যাই হোক, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, অ্যারোমেনাস, হাইড্রোফিলাস, অত শত জানবে না, এই ভাই 5-6টা নাম মনে রাখলেই হবে। ভিব্রিও কলেরি, কলেরার 3টে স্ট্রেন, টক্সিজেনিক, প্যাথোজেনিক, এগ্রেগেটিভ। তার সাথে আমার থাকছে কি? ব্যাসিলাস সিরিয়াস, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, গল্প শেষ। এই কটা অন্তত মনে বলতে হবে। আমি এদিকে এইটা মনে রাখতে গিয়ে বাকিগুলো ভুলে গেলাম, এটাই স্মার্ট স্টাডি, ঠিক আছে? আমাকে এতগুলো বলতে হবে, আমাকে অ্যারোমোনাস, হাইড্রোফিলাস না, কেউ না বললে ভাই পৃথিবীর কেউ কিছু বলবেন। অ্যান্ড দেন সাম প্যারাসাইটস, ব্যাকটেরিয়া কি হয়ে গেছে না, এইগুলো হচ্ছে জাস্ট দিস আর দ্য ব্যাকটেরিয়া। এর মধ্যে সেপারেট কোশ্চেন্স কোনটা আসবে? ভিব্রিও কলেরি, রাইট? আর ব্যাসিলাস সিরিয়াস আসলেও আসতে পারে, বাট ভিব্রিও কলেরি। আর প্যারাসাইটস আর জিয়ার্ডিয়া ল্যামডিয়া, ক্রিপ্টোস্পোরিডিয়াম প্যাভাম, সাইক্লোস্পোরা, ক্রিপ্টোস্পোরা বেলি। এবার এইখানে একটা কথা বলি, ক্রিপ্টোস্পোরিডিয়াম, সাইক্লোস্পোরা, সিস্টোআইসোস্পোরা, দিস আর হোয়াট? Opportunistic infection. So how this question can come? HIV, patient is on methotrexate. Got my point? তাহলে ডায়রিয়াল ডিজিজ, বাকিটা তো গল্পটা সব একই। হ্যাঁ, এবারে প্রত্যেকের তোমাকে কিছু স্পেশাল ফাইন্ডিংস জানতে হবে, ঠিক আছে? ইকোলাইয়ের ল্যাবরেটরি ফাইন্ডিংস যেটা আসবে, আর সাইক্লোস্পোরা, সিস্টোস্পোরাতে তো একই আসবে না, ওখানে তুমি একটা মডিফাইড জেডেন স্টেন করে দেখবে, ঠিক আছে? কি সবার কাছে পরিষ্কার হচ্ছে তো ব্যাপারগুলো? কারণ এইটা তোমার সেকেন্ড পেপারে ধরো দিয়ে দিল, এইটা ফার্স্ট পেপারে দিয়ে দিল, দিতে পারে, নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে। ফলে এই 4টা মাথায় রাখবে। নন ইনফ্লামেটরি কন্টিনিউ, নাও কাম ভাইরাস, রোটাভাইরাস, নোরোভাইরাস, এন্টারিক অ্যাডিনোভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস। এর মধ্যে সবচেয়ে কমন কি? রোটাভাইরাস অ্যান্ড নোরোভাইরাস ইজ দ্য মোস্ট কমন, খুব হয়, প্রফিউজ ডায়রিয়া হয়। অ্যান্ড সাম প্যারাসাইটিক, প্যারাসাইটসের আবার তোমার একই কোশ্চেন এরকম আসতে পারে। প্যারাসাইটসের ল্যাবরেটরি ডায়াগনোসিসে চলে যেতে পারে, পেশেন্টস হ্যাভিং সাম সোয়েলিং অফ অ্যাবডোমেন অ্যান্ড হিস্ট্রি অফ লুজ স্টুল, অ্যাসকেরিসিস, হুকওয়ার্ম, স্ট্রঙ্গাইলোডিসিস, এন্টারোভিয়াস, ঠিক আছে? এর মধ্যে আমার অ্যাসকেরিসিস, হুকওয়ার্ম আর স্ট্রঙ্গাইলোডিসিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসকেরিসিস আমার কি আসতে পারে? হ্যাঁ, ইটসেলফ কোশ্চেন আসতে পারে, সেটা অ্যানিমিয়া নিয়ে আসতে পারে, সেটা আমার তার অ্যাসকেরিসিসের ল্যাব ডায়াগনোসিস আসতে পারে, কি কমপ্লিকেশনস হতে পারে আসতে পারে। অ্যাসকেরিসিসের কমপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রঙ্গাইলোডিসিসের সাথেও, হুকওয়ার্মের সাথেও অ্যানিমিয়া, কি টাইপ অফ অ্যানিমিয়া করে হুকওয়ার্ম, ইজ আ ভেরি ভেরি কমন কোশ্চেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে? তো প্রত্যেকটা কোরিলেট করে পড়তে হবে। নাও ইনফ্লামেশন, যেখানে ইনভেশনস হচ্ছে বা সাইটোটক্সিন হচ্ছে, কোলন অর ডিস্টাল স্মল বাউল, মেন ডিসেন্ট্রি,
or inflammatory diarrhea. Stool findings কি পাবো? pus cells positive আর আমার fecal lactoferrin is increased. That's it. তাহলে যে কোনো কোশ্চেন্স লিখতে গেলে নিজের না একটা মাইন্ড ফ্রেম থাকবে, আমি এইভাবে লিখবো, মানে শুধু আমরা মুখস্থ করব না, কোশ্চেন্সটা কিরকম আসছে তার আগে এই কথাগুলো লিখলে সাপোর্টিভ 5-এ সেটা 6 আসবে কি আসবে না। একটা সিমটমস লিখলে তার সাথে হচ্ছে কিছু একটা, আমি কি বলেছিলাম, যে কোনো ল্যাব ডায়াগনোসিস লিখলে প্রথম থেকে শুরু করবে একদম চেম্বার থেকে, ওপিডি, পেশেন্ট কামস উইথ হোয়াট, কি সিমটমস নিয়ে এসছে, দেন ট্রান্সপোর্ট, প্রত্যেকটা যখন স্টুল ট্রান্সপোর্ট করতে হলে তার ট্রান্সপোর্ট মিডিয়া কি লাগবে, স্টুলের ট্রান্সপোর্ট মিডিয়া 2-3টে লিখে দেবে, সবার ট্রান্সপোর্ট মিডিয়া এক, ইউ উইল একটুখানি তো তুমি ওখানে অ্যাড অন করে দিলে। দেন হচ্ছে স্যাম্পেল রিজেকশনস ক্রাইটেরিয়া, স্যাম্পেল অ্যাকসেপ্ট করবো কখন, রিজেকশন, সেই নাম ঠিক থাকবে, স্ক্রুটা ঠিকঠাক কন্টেনার লাগানো আছে কিনা, তাড়াতাড়ি পৌঁছেছে কিনা, দিস আর দ্য অল কামস আন্ডার স্যাম্পেল রিজেকশনস ক্রাইটেরিয়া অর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তারপরে ডে 1-এ আমরা কি করছি, প্রথমে আমরা হোয়াট উইল ডু ফার্স্ট, উইল ডু সাম টেস্ট, স্টুলে কি করবো, আরই করবো, আরে কি করবো, পাস সেলস আছে কি নেই, বা ল্যাক্টোফেরিন টেস্টটা পজিটিভ কি পজিটিভ না। তারপরে দেন উই হ্যাভ টু সিলেক্ট অ্যাজ পার দ্য সিমটমস কোন মিডিয়া নেব। ইফ আই হ্যাভ এ রাইস ওয়াটারি স্টুল, আমি কলেরার মিডিয়া সিলেক্ট করব। ইফ আই হ্যাভ এ ডিসেন্ট্রি লাইক ফিচার্স, সালমোনেলা, সিগেলা আগার, এক্সএলডি, এইগুলো সিলেক্ট করব। ইফ আই হ্যাভ আ ফুড পয়জনিং, তাহলে আমি একটা ওভারঅল সবগুলো কয়েকটা মিডিয়া নেব অ্যাজ পার মাই হোয়াট, অ্যাজ পার মাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কি কি অর্গানিজমস হতে পারে সেই অনুযায়ী আমাকে জিনিসটা সিলেক্ট করতে হবে, বাট কিছু পয়েন্টস একই, এইভাবে এগোতে হবে। ফলে দিস 2 চার্টস আর ইম্পর্টেন্ট। তারপরে ফ্রেমওয়ার্কটা একই রকম থাকবে, এন্ড ইচ অ্যান্ড এভরি ল্যাব ডায়াগনোসিস এইভাবেই তোমরা লিখবে। ডে 1-এ আমার এইটা হলো। ডে 2-তে কি করব, আমি উইল রিড দ্য হোয়াট, কালচার ক্যারেক্টারিস্টিক্স, কি এসছে, তাই তো, আমরা একটু মোটিলিটি করব, হ্যাঙ্গিং ড্রপ করব। সো এখন আমরা এতে আছি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আছি। তো সিগেলা ইজ এ কমন স্পিসিস, কম্পাইলোব্যাক্টার জেজুনি, ইকোলাই কি, হেমারেজিক ইকোলাই, ইনভেসিভ ইকোলাই অ্যান্ড ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস। সো Shigella, Campylobacter and E. coli 2 species are most important. And last predominantly inflammatory diarrhea, non-typhoidal Salmonella, Clostridium difficile, Klebsiella oxytoca, কিন্তু এইটা আমার predominantly এইটাই মনে রাখতে হবে আগে, ডিসেন্ট্রি যারা করে, কারণ আমার ডিসেন্ট্রি দিয়েই কোশ্চেন্সটা আসবে, ঠিক আছে? কারণ তোমাদের এত কঠিন কোশ্চেন আশা করছি করবে না, যে ইনফ্লামেটরি ডায়রিয়া দোজ হ্যাভ নট ডিসেন্ট্রি, তার মানে এই কোশ্চেন্সগুলো আসছে প্রিডমিনেন্টলি ইনফ্লামেটরি ডায়রিয়া, এরা হয়তো অনেক সময় ডিসেন্ট্রি করে না, ঠিক আছে? তাহলে ফার্স্ট চারটাই আমার মনে রাখতে বেশি করে হবে। গট মাই পয়েন্ট? আর প্যারাসাইটস এর মধ্যে কি কি আছে? এন্টামিবা, হিস্টোলাইটিকা, মেলান্টিনিয়াম কোলাই, মেন আমরা এন্টামিবাটাকে মনে রাখবো। অ্যান্ড পেনিট্রেটিং, যেটা হচ্ছে স্মল বাওয়ালে একদম পেনিট্রেটিং করবে, সালমোনেলা টাইফি অ্যান্ড ইয়ারসিনিয়া এন্টারোকোলাই। দিস কামস অলসো পেনিট্রেটিং আউট অফ ইনভেসিভের মধ্যেই আসছে। নাও ট্রাভেলার্স ডায়রিয়া, ট্রাভেলার্স ডায়রিয়া আমাদের টার্মিনোলজির সাথে আমাদের, ওই ফোন দেখছিস, কি দেখছিস? হ্যাঁ, কনসেন্ট্রেশন নেই, কি দেখছিস বল? পড়াশোনার টপিক না সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, ওই এমনি করছিস, আচ্ছা তাহলে ঠিক আছে। These have been our classic example of you have a loss of concentration, এমনি দেখানো হয়। মোস্ট কমন হচ্ছে ট্রাভেল রিলেটেড ইনফেকশাস ডিজিজ, দিস কামস আন্ডার কোন ডায়রিয়া? ইনফ্লামেটরি না নন ইনফ্লামেটরি? নন ইনফ্লামেটরি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন উইদিন 3 to 5 days characterized by sudden onset of abdominal cramp, তাহলে তোমাদের কোশ্চেন কামস অ্যাজ এ ট্রাভেলার ডায়রিয়া। যদি ট্রাভেলার ডায়রিয়া আসে পুরোটা নন ইনফ্লামেটরি পজিটিভ অর্গানিজমস আসবে, ওইভাবেই আমাদের লিখতে হবে। ওকে, overall enterotoxigenic E. coli is the most common, followed by enteroaggressive E. coli and Campylobacter jejuni more common in Asia। তাহলে আমরা এই 3-4টে দিক লিখবো। নোরোভাইরাস ডায়রিয়া, আমি কি বললাম, নন ইনফ্লামেটরি ডায়রিয়ার মধ্যেই এগুলো আসছে। এজেন্টস কজিং ট্রাভেলার্স ডায়রিয়া,
আর বলতে হবে না। Persistent chronic diarrhea. Those having diarrhea more than 14 days, usually 2 to 4 weeks, considered as a persistent. Chronic diarrhea usually lasts for more than 4 weeks. তো persistent chronic diarrhea comes as a lab dye. কিন্তু এতে আমার ম্যাক্সিমাম কোনটা আসবে? অপরচুনিস্টিক ইনফেকশনস গুলোই মেনলি আসবে, আর কিছু ইনফ্লামেটরি ডায়রিয়া, তো ক্রিপ্টোস্পোরিডিয়াম, সাইক্লোস্পোরা, এন্টামিবা, হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া অ্যাকাউন্ট ফর এ মেজর কজ অফ ক্রনিক ডায়রিয়া। এর মধ্যে ইনফ্লামেটরি কোনগুলো? হ্যাঁ, এন্টামিবা, হিস্টোলাইটিকা, and bacteria Aeromonas, Campylobacter, Clostridium difficile. So you will mainly যদি persistent আর chronic diarrhea লেখো তাহলে তোমাদের কিন্তু একটা অপরচুনিস্টিক ইনফেকশনস দিয়েই আসবে, এটা বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। পেশেন্টস এর একটা হিস্ট্রি থাকবে স্টেরয়েডের, পেশেন্ট হ্যাভিং এ হিস্ট্রি অফ ইমিউনোসাপ্রেশনস, and you have to write down this Cryptosporidium, Cyclospora, Isospora. ওকে, ভাইরাস, সাইটোমেগালোভাইরাস দেখো সব ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট, ফাঙ্গাই, মাইক্রোস্পোরিডিয়া কমন ইন ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট, দিস উইল অলসো, এগুলো লেখা যাবে, বাট আমার ক্রনিক ডায়রিয়া ইমিউনোসাপ্রেস হোস্ট আগে মেন চারটে লিখতে হবে, ক্রিপ্টোস্পোরিডিয়াম, সাইক্লোস্পোরা, আইসোস্পোরা, দিস আর দ্য মোস্ট কমন, তারপরে বাকিগুলো আসছে। And last, gastroenteritis, this is more common and commonly found infectious diarrhea defined as the inflammations of the mucous membrane of the stomach and intestine result in combination of diarrhea, vomiting, pain abdomen, সবকিছু হতে পারে, fever, dehydration. Food poisoning, kind of gastroenteritis having a history of consumption of food or drink contaminated with microorganisms. Now pathogenesis mechanism of diarrheal agent, প্রত্যেকটা এন্টারোটক্সিজেনিক কিভাবে করে, সাইটোটক্সিনস কিভাবে করে, নিউরোটক্সিনস, দেখো প্রত্যেকটার আলাদা করে ব্যাকটেরিয়ার প্যাথোজেনেসিস, এইটুকুনি চার্টে এগুলো বলে আমার কিছু লাভ নেই, প্রত্যেকটা প্যাথোজেনেসিস উইল কাম অ্যাজ এ এক্সট্রা একটা করে তোমার লং কোশ্চেন্স দিতে পারে, ঠিক আছে। ফলে যখন ব্যাকটেরিয়াগুলো পড়ছো, প্যাথোজেনেসিস কতগুলো ইম্পর্টেন্ট, সেই প্যাথোজেনেসিস গুলো ভালো করে পড়তে হবে, এই শুধু এইটুকুনি চার্ট লিখলে হবে না। কলেরার পুরো প্যাথোজেনেসিস ইজ ইম্পর্টেন্ট, ইকোলাই এর হোয়াট আর দ্য টক্সিনস আর ইম্পর্টেন্ট, আর সিগেলার প্যাথোজেনেসিস ইম্পর্টেন্ট, অ্যান্ড স্টেফাইলোকক্কাসের কিছু টক্সিনস ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমার ফুড পয়জনিং যদি কোশ্চেন আসে, ফুড পয়জনিং হোয়াট আর দ্য পজিটিভ এজেন্টস, সেইগুলো আমাদের বলবে, তার সাথে টক্সিনস গুলো আমাদেরকে একটা করে বলতে পারে যে প্যাথোজেনেসিস লেখো, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, কলেরা, কলেরার ফুল প্যাথোজেনেসিস জানতে হবে, আর তারপরে অল্প অল্প করে কি জানতে হবে, হ্যাঁ, ইকোলাই, স্ট্যাফ, সিগেলা, এইগুলোর অল্প অল্প করে সব টক্সিনস গুলো জানতে হবে, এগুলো এখানে এখন আমার রিডিং পড়িয়ে লাভ নেই। Now laboratory diagnosis, তাহলে ফার্স্ট এবারে how we will proceed. So first, specimen collection, fecal specimen containing mucus flaps collected in sterile screw capped with mouth container. In carriers, rectal swab may be collected. Specimen should be transported to the laboratory within 1 hour. If delay or longer is anticipated, then you through transport media you have to send. তাহলে এই গল্পটা যেখানে আসবে প্রত্যেকে আমাদের লিখে দেবো, কিরে তাহলে একটু কোশ্চেন বড় হবে তো, এই অ্যান্সার শিটটা যা আমার ডায়রিয়ার কোশ্চেন আসবে আমরা সব এই হাউ টু কালেক্ট স্পেসিমেন এই গল্পটা প্রত্যেকটা জায়গায় লিখবো। তারপরে কি করব, পেশেন্ট আমার ওখানে আর একটা মাঝে অ্যাড অন করতে বলেছি তোমাদের রিজেকশনস ক্রাইটেরিয়া, কখন সেটাকে রিজেক্ট করবে, কখন অ্যাকসেপ্ট করবে, একটা বললেই একটা হয়ে যায়। কখন রিজেক্ট করবে, স্যাম্পল ইজ ইনঅ্যাডুকুয়েট, প্রপারলি নট লেবেলড, আইডি নাম্বার নেই বা তার নাম নেই, ওয়ার্ড নেই, স্যাম্পল ওপেন, ঠিক আছে। এই স্টুল কন্টেনারটা দেখলে এরকম একটা পলি ব্যাগে পাঠিয়েছে, বাইরে পড়ে গেছে, তখন সেটা নেবে, ওটা তো কন্টামিনেটেড হয়ে যাবে। তো দিস আর দ্য
how you increase your volume in your answer sheet. Now, color of the specimen macroscopically, consistency of the specimen, formed, semi-formed and liquid, presence of blood suggestive of dysentery, mucus or pus suggestive of inflammatory diarrhea, presence of adult parasites from, সেটা আমরা directly parasites ও কিছু দেখতে পারি। বেসিক্যালি একটা ম্যাক্রোস্কোপি পয়েন্ট দিয়ে সেখানে আমরা কি করব, ডিসেন্ট্রি আছে কিনা, তাহলে ব্লাড কালার থাকতে পারে, সেই কালারগুলো কিছু আমরা লিখবো, কোনো অর্ডার ফর্ডার লিখে দিস না আমার জন্য। Now microscopy in day 1 we can do lots of things: wet mount, hanging drop, gram stain, modified acid fast stain, electron microscopy। তার মধ্যে মেইন যেটা আমরা লিখবো, রুটিন মাইক্রোস্কোপিতে পাস সেলস পজিটিভ কি পজিটিভ নয়, দিস ইজ ইম্পর্টেন্ট। অপরচুনিস্টিক ইনফেকশনস ইউ উইল ডু আ গ্রাম স্টেন, গ্রাম স্টুল থেকে আমরা গ্রাম স্টেন, এই মডিফাইড জেডেন স্টেন অপরচুনিস্টিক ইনফেকশনে নিয়ে আমরা কি দেখবো, ওখানে প্যারাসাইটস পজিটিভ না পজিটিভ না। গট মাই পয়েন্ট? তাহলে কিছু কিছু ক্ষেত্রে ডে 1 মাইক্রোস্কোপি ইম্পর্টেন্ট, গ্রাম স্টেন স্মিয়ার অ্যান্ড জেডেন স্টেন। নাও ব্যাকটেরিয়াল কালচার, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই কালচার মিডিয়া, কোন মিডিয়াটাকে আমি সিলেক্ট করছি অ্যাজ পার ইউর কোশ্চেন। তোমার যদি লুজ ওয়াটারি স্টুল হয়, তুমি এক্সএলডি তোমার কলেরার মিডিয়াই সিলেক্ট করবে, সালমোনেলার মিডিয়া নিশ্চয়ই সিলেক্ট করবে না। তাহলে টু দ্য পয়েন্ট অ্যান্সার হবে। কি রে, তুই ভালো আছিস? দেখি এটা আইডেন্টিফিকেশন। তারপরে ডে 2 তে উইল সি দ্য what? We'll see the culture characteristics and we'll proceed for identifications। কি আমরা আইডেন্টিফিকেশনে কি 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 চুজ করব, বায়োকেমিক্যাল টেস্ট আর তার সাথে এএসটি। সো দিস ইজ অল অ্যাবাউট, এইটা আমাদের করতে হবে। টিস্যু কালচার, ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে টক্সিনস যেখানে প্রোডাকশনস হচ্ছে, স্পেসিফিক্যালি ইকোলাই টক্সিনস, সেইখানে আমরা জীবনে টিস্যু কালচার কেউ করি না, বাট এটা আমাদের লিখতে হবে। কি লিখতে হবে? ফর ভাইরাস অলসো সাম ডায়োজেনিক ইকোলাই। ভাইরাস কালচার মিডিয়াতে গ্রো হবে? গ্রো হবে না। সো ইউ হ্যাভ টু ডু সাম টিস্যু কালচার ফর ভাইরাস আর ফর টক্সিন জো প্রোডাকশনস, কারণ সবাই ইকোলাই কি, অল আর লুক সেম, you can't identify by what? Culture characteristics, because all E. coli look same. How will I differentiate between a enterohemorrhagic and enteroaggregative? Differentiate করতে পারবো? পারবো না। So you need a tissue culture there. And also কিছু কিছু ক্ষেত্রে আমরা ELISA ডিটেকশনও করতে পারি। Is available for detections of rotavirus antigen in stool. There are some rapid test is there. Immunochromatography for detection of antigens and also the parasites, যেমন Giardia, Cryptosporidium. So কিছু কিছু agglutination টেস্টও আছে বা অ্যান্টিজেন টেস্টও আছে। And lastly molecular method. Molecular method in diarrhea is two types. One is a open system and another is a closed system. Open system মানে তোমার যেটা দরকার, মনে করো আমার একটা, আমি ভাবছি এই পেশেন্টের ক্রিপ্টোস্পোরিডিয়াম আসবে, তুমি এটা শুধু একটা ক্রিপ্টোস্পোরিডিয়ামের পিসিআর করে দেখতে পারো স্টুল থেকে, তাই তো? আমার পেশেন্টের কলেরা আছে কিনা আমি এটা কলেরার পিসিআর করে দেখতে পারি। অ্যান্ড অ্যানাদার ইজ এ ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম মিনস তাতে পুরো প্যানেল করা আছে 14টা অর্গানিজমস, তুমি স্টুলটা ওখানে চাপিয়ে দিলে ও সব একসাথে করে দেখিয়ে দেবে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা নেই, এটা নেই, এটা নেই, ঠিক আছে? বায়োফায়ার, দ্যাট ইজ ফ্লিম্যারে টেকনোলজি। ওটাও একটা কাইন্ড অফ পিসিআর, বাট এটাকে বলে ফ্লিম্যারে। ও একসাথে 14-15টা অর্গানিজম, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সব কিছু দিয়ে দেবে। হ্যাঁ, নেস্টেড মাল্টিপ্লেক্স পিসিআর বা দিস ইজ কল্ড ফ্লিম্যারে, কাইন্ড অফ পিসিআর বাট ইট ইজ এ কমপ্লিকেটেড থিং, এটাকে আমরা বলি ফ্লিম্যারে টেকনোলজি। এতে একসাথে অনেকগুলো থাকবে। অ্যান্ড লাস্টলি তোমার এবারে প্রত্যেকটার এখানে কিছু কিছু অর্গানিজমস বেসিস জিনিসপত্র দেওয়া আছে। এরকম যদি একটা নিজেরা এক্সেল শিট বানাতে পারো খুব ভালো, কারণ না হলে ওই সব এটার ঘাড়ে ওটা চলে যাবে, এত কিছু আছে, একটু খাটাখাটনি করতে হবে। বেস্ট হচ্ছে একটা এক্সেল শিট বানানো। তুমি একটা
কলেরা পেয়েছো, কলেরার বা একটা কি করলে এক্সেলের একটা হচ্ছে সিমটমস, ট্রান্সপোর্ট কিভাবে করছো, ট্রান্সপোর্ট মিডিয়া, অ্যাকসেপ্ট ক্রাইটেরিয়া, রিজেকশনস ক্রাইটেরিয়া, দেখো প্রত্যেকটা কিন্তু একই থাকবে, চেঞ্জ কোথায় হচ্ছে, আমার সিমটমস চেঞ্জ হচ্ছে, আর তারপরে আমার এখানে এই প্রেজেন্টেশন চেঞ্জ হচ্ছে, তারপর আইডেন্টিফিকেশন কিছু ফিচার্স চেঞ্জ হচ্ছে। কারণ এই যে 4-5টা জিনিস টোটাল রয়েছে, একটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া, রাইস ওয়াটারি স্টুল, একটা হলো ডিসেন্ট্রি, ডিসেন্ট্রির মধ্যে উইদাউট ডিসেন্ট্রি শুধু ইনফ্লামেটারি ডায়রিয়া, একটা হলো ফুড পয়জনিং, আর একটা হলো ক্রনিক ডায়রিয়া। প্রত্যেকটা কিন্তু যখন আমরা পড়বো, পড়ার শেষে অনেক কিছু ভুলে যাবে, ফলে যদি রিভিশন করতে চাই, better to go with every lab diagnosis. Lab diagnosis, that's why called tough. Go with a Excel sheet. প্রত্যেকটা পার্টিকুলার পয়েন্ট থাকবে, এই যে প্রত্যেকটা পার্টিকুলার পয়েন্টগুলো থাকে না বলেই নাম্বারটা ওঠে না। হ্যাঁ, তো সবই তো ডাইরেক্ট বায়োফাইল লিখে দিলে তো আর হবে না, এইগুলো লিখতে হবে। যেমন ডার্টিং মোটিলিটি, এটা আমরা কোথায় পাবো, হ্যাঙ্গিং ড্রপ, কলেরা। দেন আমি ওর গ্রাম স্টেন দেখবো, গ্রাম স্টেনে কি পাবো, কমাসেপ্ট, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই ইন কালচার স্মিয়ার। কি মিডিয়া চুজ করবো কলেরায়, TCVS, তার ফাইন্ডিংস লিখতে হবে, সুক্রোজ ফার্মেন্টিং ইয়েলো কালার্ড কলোনি, অ্যান্ড দেন আদার্স আইডেন্টিফিকেশনস কি করছি, কনভেনশনাল বায়োকেমিক্যাল টেস্ট অর অটোমেটেড মেথড, ভাইটেক বা মাল্টি করতে পারি, বা আমরা বায়োফায়ার করতে পারি। তার সাথে আমার অ্যান্টিসেরা কিছু আছে, কিন্তু কমন আইডেন্টিফিকেশন পয়েন্টেরও তোমাকে কিছু ওখানে কালচার ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে। তাহলে এটা তো শুধু কলেরা গেল, তার মানে এবারে বুঝতে পারছো একটা যদি নর্মাল ডায়রিয়া দিলে কতগুলো ব্যাকটেরিয়া আসবে, তার কতগুলো আইডেন্টিফিকেশন পয়েন্টস থাকছে, কারোর হ্যাঙ্গিং ড্রপ, কারোর গ্রাম স্টেন, কারোর আই কাট। সো বেটার টু গো উইথ আ চার্ট অর এক্সেল শিট। চার্টটা অনেক বড় হয়ে যাবে, এক্সেলস করলে ভালো। ট্যাব আছে তো মোটামুটি সকলের কাছে, ট্যাবে এক্সেল শিটে পড়বে। আমি মেথডস বলতে পারি কিভাবে করবে, কারণ দিস টাইম এক্সাম উইল বি ডিফারেন্ট, হল ম্যানেজ হবে না। সো সিগেলা ইজ এ ডিসেন্ট্রি, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই নন মোটাইল, কি হলো, হ্যাঁ হয়নি, এবারে তো আরো হবে না, যেটুকু হতো আরো হবে না। Second, Shigella. Shigella is the most important for dysentery, gram negative bacilli, non-motile. তাহলে এটা কি non-motileটা কোথায় আসবে, হ্যাঙ্গিং ড্রপ। প্রত্যেকটার পয়েন্ট আলাদা আলাদা করে লিখতে হবে, তবেই নাম্বার আসবে বাবা, ভালো আসবে না, বুঝেছিস? তুই যদি এখন যদি কমা শেপ লিখে দিস ব্যাসিলাই ইন সিগেলা, তাহলে তো মুশকিল। এটাই হয় পরীক্ষায়, এটার ঘাটে ওটা চলে যায়। এই কোথায় চলে গেল, আরে now key media, what media will choose, DCA or MAC, non-lactose fermenting in MAC, or XLD, red color colony with black center. Identifications by conventional biochemical test, ICAT লিখবে বা আর কিছু যদি থাকে তার সাথে, and automated method, Vitek multitop। এইটা সোজা, সব জায়গায় Vitek আর multitop লিখে দেবো, automated method, and তার সাথে আরেকটা জুড়ে দেবে PCR। আমি তো আবার দুটো বলে দিলাম, ওপেন পিসিআর আর একটা হচ্ছে সেমি নেস্টেড পিসিআর। কি টেকনোলজি, টিমের, দুবার বললাম তাও মাথায় নেই। আরে মনটা যদি অন্য কোথায় থাকে তাহলে কি করে মনে থাকবে, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রাইট, পার্টিকুলারলি প্রত্যেকটা এইরকম ভাবে ব্যাকটেরিয়া ধরে ধরে। গ্রুপ বি সালমোনেলা, এগেন ইনফ্লামেটরি ডায়রিয়া একটা। তাহলে তোমাদের যে ওই যে চার্টটা আমরা পড়েছি প্রথমে, ওই চার্ট ধরে ধরে এইভাবে প্রত্যেকটা লিখতে হবে। এবারে স্লাইডটা নিতে পারো, কিন্তু বেটার যে চারটে বললাম ডায়রিয়াতে, কি কি বললাম, কি কি বলেছি চারটে, কলেরা, আবার বলছি ইকোলাই বলিনি আমি, চারটে মানে প্রেজেন্টেশনস বলছি। হোয়াট আর দ্য চারটে প্রেজেন্টেশনস, রাইস ওয়াটারি স্টুল, ডিসেন্ট্রি, ফুড পয়জনিং, নন ইনফ্লামেটরি ডায়রিয়া অর গ্যাস্ট্রোএন্টারাইটিস, ঠিক আছে? ফুড পয়জনিং এ তাহলে আমার নোরোভাইরাস, রোটাভাইরাস আসবে না,
তাই তো রে, ফুড পয়জনিং ভাইরাস করবে? করবে না, পার্টিকুলারলি কিছু ব্যাকটেরিয়া আসবে, স্ট্যাপ হতে পারে, ব্যাসিলাস সিরিয়াস হতে পারে, দোজ আর কজিং ফুড পয়জনিং, সেইগুলো। এমনি গ্যাস্ট্রোএন্টারাইটিস হলে সবগুলোই হতে পারে। অ্যান্ড লাস্টলি ক্রনিক ডায়রিয়া। এই চারটে নিয়ে বাবা, এই চারটা বানাতে হবে, একটু খাটতে হবে। শুধু একটু ওই কি তোদের এখন কি সব বই বেরিয়েছে, নাম বল? আরে সব কোশ্চেন থাকে, অ্যাচিভার্স, সব পড়লে হবে না, ঠিক আছে? গো উইথ কনসেপ্ট, ক্লাসগুলোর ইম্পর্টেন্স আছে। আর ওগুলো পড়লে দেখবি এত সিস্টেমেটিক না, একটা সিস্টেম তৈরি করে পড়তে হবে, তবে ব্যাপারটা মনে থাকবে। That's why you have to write down what? Excel or chart, whatever. So treatment, আমি এগুলো স্কিপ করলাম, ঠিক আছে? প্রত্যেকের কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। আস্তে, last few slides. Now treatment of diarrhea, already we have discussed. Treatment নিয়ে ডায়রিয়া নিয়ে, আর এটা নিয়ে কিছু বলছি না। And lastly, আচ্ছা এটা একবার এই চারটা দেখিয়ে দিই। So these are the types of diarrhea: mild, moderate, severe. 1 to 2 form stools per day, minimum symptoms. আমরা কি করব? হাইড্রেশনস, কোনো অ্যান্টিবায়োটিক্স নেই, ম্যাক্সিমাম টাইম। এই আস্তে আস্তে, লাস্ট স্লাইড। সো পেশেন্টস কেম উইথ হোয়াট? পেশেন্ট তো এসে বলবে না আমার একটা সালমোনেলা বি হয়েছে, আমাকে আপনি অ্যান্টিবায়োটিক দিন, বলবে? বলবে না। পেশেন্ট কি বলবে? জ্বর, গায়ে ব্যথা, পেট ব্যথা উইথ ডায়রিয়া। নাও ইউ হ্যাভ টু অ্যাসেস ওর সিমটমস, it is a mild, moderate or what, ঠিক আছে? as per symptoms you will choose. if আমি যেটা করি, a patient moderate amount of symptoms, অলরেডি অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছে, তার স্টুল কমে গেছে, পেশেন্ট এইরকম ভাবে আসবে, কারণ পেশেন্টস আর ভেরি ভেরি ক্লেভার রাইট নাও। আগেই একটা অল্প এপিসোড অফ স্টুল হলে তুই ডাক্তার দেখাতে যাবি? যাবি না। গুগল, হ্যাঁ গুগল পড়ে আসবে, আগে পাড়ার দোকানে রাজুদার দোকান থেকে দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে, একটু ওআরএস খেয়ে তারপরে আসবে। এই গুগলের কিন্তু একটা জিনিস ভালো, পেশেন্টরা কেন আসে, এমনি তো জিনিসটা ভালো হয়ে যায়, গুগল দিয়ে বলবে হ্যাঁ ক্যান্সার হতে পারে, নিয়ে তারপরে কথা দেখবে আসবে। এটা কিন্তু গুগলের খুব ভালো জিনিস, কারণ কোনটা সেল? ভয় সেলস। মানুষ যত ভয় পাবে তত তোর কাছে আসবে। এন্ড ইউ হ্যাভ টু ডু হোয়াট? ক্যান্সার হোক যাই হোক, আপনার কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে। একটা মুচকি হেসে এই কথাটা বলবি, পেশেন্ট খুশ। কারণ পেশেন্টের যে ভেতরে অ্যাংজাইটিটাকে দূর করাটাই হচ্ছে তোর আর একটা বড় কাজ। তার স্টুল ছাড়ুক না ছাড়ুক, তার ভেতরের অ্যাংজাইটিটা সারাতে হবে, ঠিক আছে? কারণ কিছু জিনিস এমনিই ভালো হবে আস্তে আস্তে, তোর ওষুধ না দিলেও ভালো হবে আর দিলেও ভালো হবে, ঠিক আছে? কারণ বডির তো একটা ইমিউনিটি আছে। করকম ইমিউনিটি আছে আমাদের? ইননেট আর অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্লাসিফিকেশনস গুলো মনে আছে? অ্যাজ পার মডারেট, মাইল্ড, মডারেট অ্যান্ড অ্যাজ পার সিভিয়ার। এনি কাইন্ড অফ সিভিয়ার ডায়রিয়া ইউ উইল ইউজ হোয়াট? এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে? সেখানে আমরা যখন 6 unformed stools, more than stools and patient having a more fever, তখন আমরা কি করব? ব্যাকটেরিয়ার জন্য কিছু দেব। মেনলি কি কি বলা আছে? অ্যাজিথ্রোমাইসিন উই ক্যান গিভ ফর 3 to 5 days। মেনলি আমরা যেটা দিই ফ্লুরোকুইনোলস গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে? অ্যান্ড ফর অ্যামিবিক ডিসেন্ট্রি উইল গিভ মেট্রোনিডাজল বা অনিডাজল বা টিনিডাজল, হোয়াটএভার, ঠিক আছে? সো দিস আর দ্য মেনলি চয়েস অফ ট্রিটমেন্ট। আর এই যেটা বললাম, অ্যাপার্ট ফ্রম অল দ্য ডায়রিয়া সিমড্রোমস, দিস আর দ্য সাম GI disorders: necrotizing enterocolitis, necrotizing enteritis, pseudomembranous erythrocolits, tropical spot। এর মধ্যে একটা জিনিস আমি বলবো, pseudomembranous enterocolitis, যেটা আমাদের তোমাদের কোশ্চেন আসতে পারে। এটা শুনে নে, লাস্ট ভাই লাস্ট স্লাইড শুনে নাও। pseudomembranous colitis হয় ক্লস্ট্রিডিয়াম
ডিফিসিলি। কখন হয়? পেশেন্ট, হ্যাঁ, ওই গাঁতিয়ে গাঁতিয়ে, দুদিন আগে একটা পেশেন্ট পেয়েছি, পেশেন্ট তার স্টুল কমছে না, সারাদিন 4 বার 5 বার স্টুল হয়ে যাচ্ছে, একটা বয়স্ক ঠাকুমা, বেড বাউন্ড, আমাকে স্ট্রেচারে করে নিয়ে এসছে। কি হয়েছে? স্টুল হয়েই যাচ্ছে আর অ্যান্টিবায়োটিক খেয়েই যাচ্ছে। অ্যান্ড হসপিটালে ভর্তি হয়েছিল। দিজ আর বেসিক্যালি পেশেন্টস, দোজ আর অ্যাডমিটেড। নর্মালি আমাদের হয় না, অ্যাডমিশনস হলে তার ইমিউনো সাপ্রেশনস অনেক দিন ধরে অ্যাডমিশনস হয়েছে অ্যান্ড প্রচুর আইভি অ্যান্টিবায়োটিক্স চলেছে, ঠিক আছে, গাট ফ্লোরা নেই, ডিমিনিসড। তো আমাদের তখন হচ্ছে হসপিটালে ক্লস্ট্রিডিয়ামের হচ্ছে স্পোর থাকে, দ্যাট স্পোর গেটিং অ্যাক্টিভেটেড and causing that diarrhea, and this is serious fatal infection, pseudomembranous colitis. Now first treatment হচ্ছে, now how you will diagnose? Now you will do two things. Colonoscopy is important definitely, but colonoscopy is not diagnostics. তুমি সেখানে কমপ্লিকেশনসটা দেখতে পারবো। colonoscopy করে we can see the membrane, pseudomembrane, ঠিক আছে, but you have to do things. Firstly, এটা অনেকটা পিসিআর বেসড ডায়াগনোসিস। ওই তোমার স্টুলে পিসিআর পাঠিয়ে দিলে বায়োফায়ার, কি টেকনোলজিটার নাম কি, ফ্রিম্যারেতে আসবে সিডিফ আছে কি নেই। সিডিফ এর কি দেখতে হয়? টক্সিনস প্রোডাকশন করছে কিনা, টক্সিন এ অ্যান্ড টক্সিন বি, ঠিক আছে, দ্যাট উইল বি ডায়াগনোসড বাই পিসিআর। অর তাহলে ওপেন পিসিআর এ তুমি ডাইরেক্ট লিখতে পারো। আমি কি করেছিলাম, আমি একটা লিখেছিলাম এলাইজা টেস্ট হয়, টক্সিনটা এলাইজা হিসেবেও দেখা যায়, টক্সিন এ আর টক্সিন বি, সিডিপ টক্সিন এ টক্সিন বি। আর একটা হয় জিডিএইচ, দ্যাট ইজ জেনাস ফর অল ক্লস্ট্রিডিয়াম। জিডিএইচ যদি পজিটিভ থাকে আমি বলতে পারি পেশেন্টের ক্লস্ট্রিডিয়াম আছে, বাট দ্যাট মাইট নট বি প্রডিউস টক্সিন এ আর টক্সিন বি। তাহলে জিডিএইচ পজিটিভ, তোমার কাছে একটা ইনফো আসবে, ওকে ফাইন, দিস পেশেন্ট হ্যাভিং আ কি একটা ক্লস্ট্রিডিয়াম ইনফেকশনস আছে। Now you will confirm by what? Toxin production, that is mandatory, toxin A and toxin B, ঠিক আছে, সেটা এলাইজা টেস্ট করে করতে পারি, ওপেন পিসিআর ডাইরেক্ট একটা পিসিআর লিখে দিলাম সেটা করেও করতে পারি, আর আরেকটা কি করতে পারি, ফ্লিমেরে, ছেলেরা শিখে গেছে, তাহলে ফ্লিমেরে করে করতে পারি, বাট ফ্লিমেরের খরচ হচ্ছে 13,000 টাকা। তাহলে 13,000 টাকা একটা টেস্ট লিখলে পেশেন্ট আসবে পরের দিন? আসবে না। তাহলে ইউ উইল রাইট হোয়াট, হ্যাঁ, এলাইজা, ঠিক আছে। নাও পেশেন্ট বিকাম পজিটিভ, আমাকে রিপোর্ট পাঠালো, স্যার ওটা পজিটিভ এসছে, আমি খুশি হয়ে গেলাম, আমার ডায়াগনোসিস ঠিক হয়েছে। দ্যাট গিভস ইউ মোর স্যাটিসফ্যাকশন। ডাক্তারিতে এইটা একটা বড় স্যাটিসফ্যাকশনের জিনিস, স্যার ভালো হয়ে গেছি, ইউ উইল মেড আ লিটল বিট ডিফিকাল্ট ডায়াগনোসিস, ঠিক আছে, একটাই লিখলে সেটা পজিটিভ এলো, অ্যান্ড লাস্টলি সেটাকে যখন ঠিক করতে পারছো তখন 2 + 2 = 4, দ্যাটস গিভ ইউ ইমেন্স প্লেজার। কি বললাম বুঝতে পেরেছো? জীবনে খুশি ভাবটা দরকার লাইফে বেঁচে থাকতে গেলে, ঠিক আছে। সো ট্রিটিং আ পেশেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিং এ ডক্টর এটাই হচ্ছে আমাদের মেন প্লাস পয়েন্ট, ঠিক আছে, যে ফিল্ডেই থাকুক না কেন, ইউ হ্যাভ টু, ঠিক আছে, তোমার নলেজ থাকবে, ইউ হ্যাভ টু সি পেশেন্টস, সেটা যে ফিল্ডেই থাকুক না কেন, কারণ এমবিবিএস পড়ানো হচ্ছে, ডাক্তারি পড়ানো হচ্ছে মানে পেশেন্ট দেখার জন্য। অ্যান্ড লাস্টলি এবার আমরা এটাকে চিকিৎসা করবো কি দিয়ে? ফার্স্ট ইজ এ মেট্রোনিডাজল, ইজ এ ড্রাগ অফ চয়েস। মেট্রোনিডাজল 400 টিডিএস করে আমরা দেবো। মেট্রোনিডাজল যদি না কাজ করে, ইয়েস পেশেন্ট আমার কাজ কমেছে স্যার, সেরকম কমেনি, দেন আই প্রেসক্রাইব ওরাল ভ্যানকোমাইসিন, ভ্যানলিড 125 QDS, ডোজ হচ্ছে 250, কিন্তু আমাদের এখানে 125ই পাওয়া যায়, সরি 125 আছে, আমাদের 250 পাওয়া যায়, 250 QDS পেশেন্ট, ঠিক, ঠিক আছে, জাস্ট 7 days or 14 days back. So what mind doesn't know, I can't see. তুমি যদি সিউডোমেমব্রেন কোলাইটিস না পড়ো, তুমি যদি সিউডোমেমব্রেন কোলাইটিস পেশেন্ট না দেখো, চিকিৎসা করতে পারবে? পারবে না। So you have to know.